প্রিয় অষ্টম শ্রেণী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের সামনে তোমাদের গণিত বইয়ের বীজগণিতের অনুশীলনী 4.3 এর আমরা 24 নম্বর অঙ্কটি আমি উপস্থিত হয়েছি। আশা করি অঙ্কটা তোমরা মনোযোগ দিয়ে দেখবে। তাই অঙ্কটা বলা হয়েছে যে এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 120। তাহলে আমরা আমাদের কাজটা করতে হবে যে গুণ করলে যেন আমাদের 120 আসে এবং আমাদের যোগ বিয়োগ করলে যেন আমাদের এই জায়গায় 7x আছে। তাহলে এটার জন্য আমরা কী করতে পারি, এক্স স্কোয়ার তারপরে এ জায়গায় প্লাস 7x আছে, যেহেতু আমাদের প্রথমে প্লাসটা দিয়ে নেই। তারপরে এ জায়গায় যেহেতু আমাদের 120 করতে হবে, 120 করতে হলে আমরা একটা কাজ করি, এটা যদি আমরা একটু ভাঙতে চেষ্টা করি যে আছে 120, তাই জায়গায় ভাগ করলে আমাদের আছে 60 আসে। তারপর 2 দিয়ে যদি ভাগ করি আমাদের 30 আছে। 2 দিয়ে ভাগ করলে আমাদের কী আছে 15 আসে। আবার 3 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কী আছে 5 আছে। তাহলে আমরা বারবার এই সংখ্যাগুলো একটু গুণ করার চেষ্টা করবো। গুণ করে দেখবো যে কোনটার সাথে কোনটা গুণ করলে বা যোগ বিয়োগ করলে 120 হয় বা 7x। তাহলে আমরা যদি লিখি 3 5 15, তাহলে 15 লিখলাম, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, তার মানে 8 15 120। তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি কত 15x মাইনাস 8x। তার মানে এইটা আছে মাইনাস, এইটা আছে প্লাস, বিয়োগ করলে আমাদের 7 থাকে। আর যদি আমরা 8 দিয়ে 15 গুণ করি 120 হয়, কিসে প্লাস মাইনাসে মাইনাস 120 হয়। এখন আমরা আগের অঙ্কের মতো যদি এই জায়গায় দুটোর ভিতর কমন আছে, কমন নেই, কমনের জায়গায় থাকে কি এক্স প্লাস 15 থাকে। তার মানে কমন না মানে ভাগ করা, আমরা দুইটারই ভাগ করবো। আবার এই জায়গায় কি আছে সংখ্যা কমন যাইবে, সংখ্যা কমনের জায়গায় থাকে কত এক্স থাকে, আর এই সাইন দিয়ে সাইন গুণ করলে মাইনাস প্লাস 8 দিয়ে আমরা 120 যে ভাগ করি আমাদের আসে কত 15 আসে। এখন দেখা যাচ্ছে প্রথম ব্র্যাকেট দ্বিতীয় ব্র্যাকেট সমান আছে, তাহলে আমরা একটা কমন নিয়ে যেতে পারি। তাই যখন একটা কমন নেব, তারপর এই একটা কমন নেওয়ার পর বাকি থাকে এক্স আর থাকে -8, তারপর লিখলাম এক্স -8। এটাই অ্যান্সার। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। আগামী পর্বে অন্য একটি অঙ্ক নিয়ে উপস্থিত হবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।